হাতে ফুল থাকার চেয়ে গাছে ফুল থাকাটা আমার কাছে বেশি বুদ্ধিমানের কাজ। নর্মালি আমার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে সে ফুল না দিয়ে সে ফুলের একটা গাছ দিয়েছে। সে তাকে বলেছিল যে যতদিন পর্যন্ত এই গাছটাতে ফুল ফুটবে, মানে প্রতিদিন একটা করে ফুল না দিয়ে তোমাকে প্রতিদিন একটা করে ফুল ফুটবে, ওই প্রতিদিনে মনে করো আমি তোমাকে ফুল গিফট করতেছি। 2021 সালের দিকে, মানে আমার বার্থডে ছিল 1 এপ্রিল, মানে এপ্রিল ফল বলে আর কি। তো 1 এপ্রিল আমার বার্থডের দিন আমরা নর্মালি কি আমাদের ফ্রেন্ডরা প্রচুর পরিমাণে ট্রিট চায়, দোষ ট্রিট দেয়। তো তাদেরকে ট্রিট দেওয়ার পরে স্টোরিতে ছবি আপলোড করেছিলাম। তো সেইখানে এক বড় ভাই সিনিয়র উনি দেখে বলতেছে শুধু ফ্রেন্ডদেরই ট্রিট দিবে, আমরা কি দোষ করলাম? আমি বললাম কি আচ্ছা সমস্যা নাই, কালকে আপনার আফটার অফিস আপনারও ট্রিট দেওয়া হবে। তো বলতেছে সবাইকে তো তুমি ট্রিট দিলা, না হয় তোমাকে আমি ট্রিট দেবো। আমি বললাম দেখা যাবে। তো আমরা দেন আপনার মোহাম্মদপুরে একসাথে, মানে ওনার বাসা হচ্ছিল মোহাম্মদপুর নূরজাহান রোডে। তো আমরা খাওয়া দাওয়া করে, অবশ্য উনি আমাকে বিলটা দিতে দেয়নি। তারপর উনি বললো যে চলো নার্সারিগুলোতে যাই, দেখলাম তুমি টুকটাক গাছ কালেক্ট করতেছো, ওনারও বাগান আছে আর কি। তখন নার্সারিতে একটা গাছ ছোট, মানে প্রায় জাস্ট রুট আসছে আর ছোট একটা কলি উকি দিচ্ছে। তো আমি তাকে বললাম কি, তখন তো কাঠগোলাপ এত ভ্যারাইটি আমি চিনতাম না বা জানতামও না, জাস্ট 2টা ভ্যারাইটি জানতাম, সাদা আর আপনার স্কট প্রট যেটাকে আমরা আইডি বলি, মানে ডিপ মেরুন খয়েরি যেটা। সো আমি বললাম কি এটা কি ডিপ মেরুন? উনি নার্সারিওয়ালা বললো জি। তো আমি বললাম এটা কত? তো উনি আমার কাছে 300 টাকা বললো আর কি। তো আমি ওনাকে 250 টাকা দিলাম গাছটা। দেন দেওয়ার পর আমি বাসায় এনে যখন আমি টবে লাগালাম, প্রায় 1 মাস পর যখন ফুল ফুটলো, তখন আমি পুরোপুরি হতাশ। মানে আমাকে উনি বলেছিল ডিপ মেরুন, আর এটা ছিল আপনার হালকা একটু পিঙ্কিশ প্লাস সাদার কম্বিনেশন। আমার গাছ লাগানো শুরু হয়েছিল করোনাকালীন সময় থেকে, ফ্রি টাইম অবসর সময় কাটতেছে, তখন আর কি বোরিংনেস থেকে বা একাকিত্ব থেকে আর কি আমি কিছু গোলাপ কালেক্ট করি। ফার্স্ট নর্মাল গোলাপ আর কি, প্রত্যেকটা বাগানেরই গোলাপ থেকে যাত্রা শুরু হয়, যেমনটা আমার হয়েছে। তো আফটার দ্যাট আস্তে আস্তে যখন অনলাইন ভিত্তিক গ্রুপগুলোতে জয়েন হই, তখন অনেক রকমের গাছ দেখি। তারপর এক ধরনের ভালো লাগা কাজ করে জবাতে। আমি জবা কালেক্ট করেছি প্রায় 40 রকমের আছে ভিতরের সাইডে বা সামনের দিকে কিছু জবা আছে। তারপরে আপনার রেন লিলি কালেক্ট করি। রেন লিলি কালেক্ট করার পর এই বিভিন্ন ধরনের ফুল গাছ, এর মধ্যে কিছু বাগান বিলাস। তারপরে 2021 আর কি আমি বৃক্ষ মেলায় গিয়ে কাঠগোলাপ দেখতে পাই। আমার কাছে তখন কাঠগোলাপ ছিল মাত্র হাতে গোনা 2 থেকে 3টা, যেটা আমাদের সবার থাকে, দেশি সাদা হলুদ কিংবা ডিপ খয়েরি যেটা। সো সেইখানে আমি যে 4J105 দেখতে পাই। তো আমার বেশ ভালো লাগে, মানে তখন হিউজ পরিমাণে ডিমান্ড ছিল এটা। যে 105টা হলো কি আপনার লাল প্লাস হালকা একটু পিঙ্কিশ ভাব আছে, পাপড়ি শেডটা খুব সুন্দর। তো ওই সময়টার এত পরিমাণে ডিমান্ড ছিল যে একটা 1 ফুট সাইজের চারার দাম ছিল বা 1 ফিট সাইজের 5000 থেকে 5500 টাকা একটা ছোট চারার দাম। না আমি যেহেতু একজন বাগানি, আমার বাগানে সব ধরনের গাছই আছে, কিন্তু কাঠগোলাপটা বেশি, মানে আমার কাঠগোলাপটা একটু বেশি ভালো লাগা আর কি। প্রোটির মানে ভালো লাগার লিস্টে কাঠগোলাপ সবার ফার্স্টে আসে। হ্যাঁ, আমার বাগান বাড়ির পরিকল্পনা থেকে আস্তে আস্তে যাত্রা শুরু। আমার ইন ফিউচারও প্ল্যান আছে যে আমার একটা বাগান বাড়ি হবে, সেইখানে একটা গাছের বা একটা ফলের বাগান থাকবে, একটা ফুলের বাগান, একটা পদ্ম পুকুর থাকবে। আমার পদ্ম কালেকশন আছে, পদ্ম বা শাপলা। আমি শুধু কিনেছি প্রায় 2 বছর পর্যন্ত, 23 সাল পর্যন্ত এখনো কিনি অবশ্য, কিন্তু তখন প্ল্যান ছিল না যে আমি এটা আর কি বাণিজ্যিক ভাবে যাব। বাট আস্তে আস্তে যখন প্রচুর মানুষ নক দেওয়া শুরু করলো যে ভাই এটার একটা কাটিং বা একটা চারা দেওয়া যাবে কিনা, সো তখন থেকে আর কি ভাবলাম যে সবসময় তো শুধু নিজের পকেটের টাকা খরচ যাচ্ছে, কিছু সেল করে দেখি সেখান থেকে ইনভেস্ট আসে কিনা। 24-এর মাঝামাঝি সময় আমি হুট করে যে প্রোফাইল থেকে পোস্ট করতে করতে মাঝে মাঝে দেখা যায় যে প্রোফাইলে অনেক অপরিচিত মানুষ নক দিচ্ছে বা একটু আনইজি ফিল হচ্ছিল তখন। তারপর আর কি আমি পেজটা ওপেন করি। আমার পেজটা যখন ওপেন হয় তখন এই টুকটাক আর কি শো পোস্ট দিতে, সেল পোস্ট না, শো পোস্ট দিতে দেখলাম আস্তে আস্তে পেজের পরিচিতি বাড়তেছে। পেজে প্রচুর মানুষ কি বলে নক দিচ্ছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, দেশের বাইরে থেকে অনেকে নক দিচ্ছে। আমার বাগান দেখে তারা ইন্সপায়ার হয়ে তারাও কালেক্ট করতে যাচ্ছে বিভিন্ন রকমের। সো পেজেও কিছুটা রান হয় আস্তে আস্তে। কাঠগোলাপের ভ্যারাইটি অনুযায়ী দামটা হয় আর কি। থাই ফার্ম থেকে যখন বাংলাদেশে নতুন একটা গাছ আসে, তখন ওই নতুন সব জিনিসের একটু দাম থাকে। ধরেন 1 পিস মাত্র একটা চারা আছে বাংলাদেশে, সো এটার দামটা একটু বাড়বেই। যেমন আমি ফার্স্টে একটা চারা কিনেছিলাম 28,000 টাকা দিয়ে। সেই গাছটা যখন আস্তে আস্তে আমি হিউজ পরিমাণে প্রোডাকশনে যাই, সেইখান থেকে আস্তে আস্তে আমি সেল করতে শুরু করি। তখন ফার্স্টের দিকে আমি 28,000 সেল করতে পারিনি, বিকজ আমি যেই দামে কিনেছি সেই দামে তার সেল করবো না। আমি কিছুটা কমে, যেহেতু আমার প্রোডাকশন তখন বেড়েছে, আমি তখন আপনার 17,000 18,000-এ সেল করেছি। আর এটার আরেকটা বিশেষত্ব হলো গিয়ে, যখন আমি এটা ডালটা কাটি, ডালের ওই নুট বা এটাকে বলা হয় পাতার ডগা, সেই জায়গাটা থেকে আবার নতুন করে ডাল বের হয়। এটা হলো কাঠগোলাপের বিশেষত্ব। আমরা ভাবি কি গাছ কেটে দিলে হয়তো আর গাছ হবে না, কিন্তু এই ক্ষেত্রে কাঠগোলাপের একটু আলাদা অন্যান্য গাছ থেকে। যারা সেলার প্রফেশনালি, তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, যে জাস্ট চারা হয়ে গেল তারা দিয়ে দিল তাদের বিষয়টা। বাট অ্যাকচুয়ালি আমি সেলার না, আমি বাগানি। হ্যাঁ, আমি এটা বাণিজ্যিকভাবে নিয়েছি একটা সময় পর, কিন্তু আমি চাইবো না যে তার কাছে গিয়ে তার মনটা খারাপ হোক গাছটা দেখার পর। আমি তাকে এমনভাবে গাছটা পাঠাবো যাতে করে সে গাছটা দেখেই তার ভালো লাগাটা কাজ করে, যে না ভাই আলহামদুলিল্লাহ গাছটা খুব সুন্দর হয়েছে। প্রফেশনাল লাইফে চাকরি আর ব্যবসা সম্পূর্ণ আলাদা। মানে
একটা হলো উদ্যোক্তা আর একটা অপরের আন্ডারে কাজ করা, এই দুইটা জিনিসের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, আমরা জানি মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি চলে আসে, কিন্তু সেইখানে নিজের কতটা পরিমাণে কাজ করতে হয়, তারপরও তাদের কাছে কাজের পর্যাপ্ত একটা সম্মান পাওয়া যায় না। কিন্তু এই নিজের যেই বিজনেসটা আছে সেইখান থেকে নিজের মতো করে সময় দেওয়া, এরকম না যে যারা বাগান করে তারা সারাদিনই বাগানে পড়ে থাকে। আমি হয়তো সপ্তাহে একদিন বাগানে একটু যত্ন করি, আর বাকি 6 দিন আমি ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন বা ঢাকার বাইরে। সো ফ্রেন্ড ফ্যামিলি প্রথম দিকে একটু ছিল, যখন আস্তে আস্তে দেখলো যে আমি আস্তে আস্তে এটা সেল করতেছি, মাস শেষে একটা স্যালারি ঢুকতেছে বা একটা ইনকাম আসতেছে আমার, সো এখন তাদের আগের মতো ওই মন মানসিকতা বা চিন্তা ভাবনাটা নেই।